আমার হৃদয়ে হে মারিলি প্রেমের ছুরি রে, মন যে আমার করিলি তুই চুরি। হ্যালো হোয়াটসঅ্যাপ চলুন মাই চ্যানেল ইনসেন্ট। তো কি ইনসেন্ট ফ্যামিলি সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেলে বুঝতে পারছো আছে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। ব্লগটা তো খুব এক্সপেন্সিভ হচ্ছে, মানে তোমাদেরকে জানাইনি, ওই ব্লগটা করিনি আর কি, জানতাম না যে এরকম ট্রেনের চার থেকে অনেক বড়ো ঘটনা বাদ দাও। এখন আমি এসেছি বাঁকুড়াতে, তো বাঁকুড়ায় একটা দরকার এসেছি, তো এখন অনেক দিন থাকবো। তো প্রত্যেক দিন অনেক জায়গায় 64 কিলোমিটার 100 কিলোমিটার এরকম জার্নি করতে হয় আমার। তো আজকে যাচ্ছি মানে জয়পুরের জঙ্গলে, যেখানে বাঘ হরিণ টরিণ সব কিছু আছে। তো দেখতে তো পাবো না বাঘ হরিণ টরিণ, আর জঙ্গলটা নাকি পুরো সেরা লেভেলে। তো যাবো, গিয়ে যা যা করবো সব কিছু দেখাবো। আর আজকের দিনে মানে এটা প্রত্যেক দিন এরকম একটা করে ব্লগ দেবো, আশা করছি, চেষ্টা করছি প্রত্যেক দিন না দিই, কিছুদিন পর অন্তত একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো এখন যাবো জঙ্গলে যেতে যেতে যা হবে, বা জঙ্গলে গিয়ে কিছু খাবো দাবো সব কিছু করবো, সব কিছু তোমাদের। এখন গাড়িতে বসে পড়েছি, এবার ওই জঙ্গলের দিকে যাবো, যেতে যেতে তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি, একেবারে জঙ্গলে গিয়েই কথা বলছি। চলো। দাদু এখন বলছে যে আম খাবে, তো আমার দোকানে চলে এসেছি। 80 টাকা কেজি, 80 টাকা। আম 80 টাকা কিলো। দাদু এখন আম কিনে নিয়েছে, এবার গাড়িতে বসবো বা ওখানে গিয়ে এটা খাওয়া যাবে। তো তোমাদের দেখাবো। এবার জঙ্গলে ঢুকবো, খুবই এক্সাইটেড দেখার জন্য, দেখতে জঙ্গলটা কেমন দেখতে। হোয়াট এ ভিউ গাইস, দেখো শুধু একবার দেখো, একটা রাস্তা, দুদিকে এইরকম শাল গাছ আর এইরকম আকাশ, উফ পুরো সেরা, পুরো সেরা। আর এইসব জায়গায় হরিণ টরিণ আসে, হরিণ বললাম না, হরিণ, তারপরে হাতি টাতি সব আসে সব। ওই জন্য আস্তে আস্তে এইরকম সিগনে দিয়ে দিয়েছে, সাইন দিয়ে দিয়েছে এইরকম এরকম আসে। তো কেমন লাগছে দেখো শুধু গাইস। আমরা মানে নেমে গিয়েছি শালবাগানের মাঝখানে, ঠিক এখানে এরকম একটা রিসর্ট টাইপের আছে, আর ওখানে অনেক কিছু বিক্রি হয়, কাঠের জিনিস বিক্রি হয়। তো বোন আছে বাড়িতে, আর মেয়েদের তো সব কিছু বিক্রি হয়, যেটুকু দার্জিলিং থেকে শুনলাম। তো ওখান থেকে গিয়ে কিছু বোনের জন্য কিনে আনি, আর যা যা কিনি তো সব কিছু দেখাবো তোমাদের। চলো আগে দোকানটায় যায়। আর কি লাগছে দেখো, এই শাল কাঠ টাল কাঠ সব কেটে এরকম ভর্তি করে রেখেছে, এরকম এরকম শাল কাঠগুলো কেটে ভর্তি করে রেখেছে, আর বিক্রি হবে। তো সেই একটা ফিলিং। হ্যাঁ, এমন একটা জিনিস আছে, রথ দেখা হচ্ছে, খোলা বেচাও হচ্ছে। ডায়লগটা মারলাম দেখো। তো চলো আগে দোকানটায় যাই, গিয়ে বোনেদের যাই জিনিসপত্র কিনি। সেই দোকানের সামনে চলে এসেছি, দোকানটাতে এখানে মানে যত সব মানে হাতের কাজ করা আর কি, হাতের কাজ করা সব কিছুই আছে। মানে এই সব দেখাচ্ছে, এগুলো সব হাতের কাজ করা, এই কানের দুল, মানে নানা রকমের সব কিছু। এই গোলাপ ফুল গাছ, আর এইরকম। তোমরা যদি এপারে আসো অবশ্যই কেন, হেভি। আর মানে আমিও কিনেছি আর কি, এই বোনের জন্য এইগুলো নিয়েছি। এবার বাড়ির দিকে যাবো। আগে ওই আমাদের গাড়ি হচ্ছে ওখানে, ওই গাড়ি। এবার ফল কিনেছি, মিষ্টি কিনেছি, তাদের সাথে একটু তোমাদের মিলিয়ে দিই।
এটা হচ্ছে বাঁকুড়ার আদালত, এটা হচ্ছে বাঁকুড়ার আদালত। দেখতে পাচ্ছ এখন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সব বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলো ঠিক হাওড়ায় যায়, তারপরে কলকাতায়ও যায়, মানে সব জায়গায় যায় এখান থেকে, সব জায়গায় শিয়ালদা টিয়ালদা সব জায়গায় যায়। আমিও ভাবছি যখন বাড়ি যাবো তখন এই মানে এই না ট্রেনে করে বাসেই চলে যাবো, যদি এইরকম টাইমে এইরকম জায়গায় থাকি। তো আরও সব কিছু দেখে দিচ্ছি সকালবেলা। এগুলো হলো সুলভ শৌচালয়, এখান থেকে সব কিছু করে নিতে পারো। তোমরা তো আসবে না, জানি না আসবে কি জানি না। তো এই হচ্ছে বাস, হ্যাঁ এখান থেকে বাস ছাড়ে। এই হচ্ছে বিষ্ণুপুর পৌর প্রান্ত নিবাস লজ। হ্যাঁ লজ মানে লজটা কী জন্য দিয়েছে আমি জানি না, কী জন্য দিয়েছে একটু বলো তো আমাকে, আমিও জেনে নেবো। তো এই এখানে টোটো ফোটো দাঁড়িয়ে আছে, আর এই তো বাস, এগুলো এতগুলো বাস মানে সব জায়গায় যায়, এ টু জেড সব জায়গায় যায়, সেই দীঘা টিঘা সব জায়গায় যায়, টোটালি সব জায়গায় যায়। হ্যাঁ রাতে এখানে কোথাও থেকে যাব। আর সবে তো আসলাম, এবার এখানে একটা কাজ আছে, কাজটা সেরে নিয়ে তারপরে যা যা করবো সব কিছু তুলে দিচ্ছি। এখন আপাতত স্টপ রাখছি, পরে কিছু কথা বলছি। আমরা অনেকক্ষণ ঘুরেছি, মানে আমাদের যে কাজটা হয়েছিল ওই কাজটা হয়ে গিয়েছে। এখন এক জায়গায় স্টে করেছি, ওই বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে এখানে স্টে করেছি। তো এই হচ্ছে আমাদের দাদু। দাদু হাই করে দাও, এই তো হাই করে দাও। হাই, কেমন আছে সবাই জিজ্ঞেস করো। কেমন আছো? কেমন আছে দাদু, কেমন আছে জিজ্ঞেস করেছে, অবশ্যই বলে যে কেমন আছে। আর দাদু আর আমি একটুখানি টিফিন করতে আছি, সন্ধ্যা হয়েছে, একটু টিফিন করে আছি। তাহলে একবারে দোকানে গিয়ে কথা বলছি। নিয়েছি চপ আর সিঙ্গাড়া নিয়েছি, আর ওখানে মুড়ি কেনা ছিল, মুড়ি খাবো এবার, চপ আর মুড়ি দিয়ে। কিছু করার নেই, ওখানে আর খেতে পারবো না। দাদু আছে, দাদু দোকানে মানে গাড়িতে চলে গিয়ে একটা কথা বলার ছিল, এখনকার ভিডিওগুলো একটু কম হবে, কম মিনিট সময়ের আর কি। কারণ প্রতিদিন আর বেশি দূরতে যেতে পারবো না, আমি যেটুকু যাব সেটুকুই তোমাদের কাছে তুলে ধরবো। আর তাতে যদি তোমরা খুশি হও একটু কমেন্ট করে দিও, নাহলে আমিও বুঝবো না যে তোমরা কীরকম রেসপন্স দিচ্ছ ভিডিওতে। তো একটু ভিডিওতে রেসপন্স দিও। বাড়িতে যাবো শীঘ্রই, মানে শীঘ্র বলছি, এখনও 20 দিন বাকি আছে। সবে আসলাম, 2 দিন হচ্ছে, 5 দিন তো করতে পারিনি, জানি না কিছু। তো সব কিছু জেনে নিলাম, এবার থেকে চেষ্টা করবো প্রায় সব ভিডিওগুলো দেওয়া। তো গাইস এবার এই মা হিন্দু হোটেল আছে, তো এখান থেকে ভাত খাবো, ভাত খেয়ে নিয়ে একবারে ভাত খেয়ে নিয়ে কথা বলছি। চলো। তো গাইস ট্রেন নিয়েছি, ট্রেন নিয়ে একদম ঘুম পাচ্ছে খুব করে, সারাদিন ঘুমায়নি, এবার ঘুমাবো, হোটেলে চলে যাবো। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যা যা লাগে। আর একটু কম মিনিটের ভিডিও দেবো, আর এখন থেকে একটু সাপোর্ট করো তোমার ভাইকে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ হবো, পরের ব্লগে দেখা হবে।